আছে এলাকায় দেখবেন রোজা রাখবে না, ইফতারের সময় 2 প্লেট খাইবে। কথা বলে না কেন? কখনোই জান্নাতে যেতে পারবে না। রমজান আসছে, আপনি সেহরি খাচ্ছেন, আপনি ইফতার খাচ্ছেন, কিন্তু আপনার গাজা, আপনার খাবার হালাল নয়। আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। কথা বলেন না কেন? রমজান আসছে, আপনি মসজিদে ইতিকাফে বসলেন, আপনি মসজিদে রমজান এসে মুবারক মাস এসে রোজা রাখবার পরেও আপনার চরিত্র ঠিক করতে পারলো না, আপনি তারাবির সালাত পড়েও চরিত্র ঠিক করতে পারলেন না, আপনি ইতিকাফে বসেও চরিত্র ঠিক করতে পারলেন না। অনেক লোক আছে ইতিকাফে থাকে, মাগরিবের পরে দেখবেন ওয়াশরুমে বাথরুমে গিয়েও বিড়ি খায়। কথা বলেন না কেন? তাহলে এর রোজাও এর চরিত্র ঠিক করতে পারে নাই, এর ইতিকাফে মসজিদে নিয়েও এর চরিত্র ঠিক করতে পারে নাই, এর আর কোনো জিনিস দিয়ে ঠিক করা যাবে না। কথা বলেন না কেন? কিছু লোক আছে রমজান আসলে এর মাথা গরম হয়ে যায়, শুধু মারামারি। দেখবেন রমজানে শুধু মারামারি এলাকায়, এর সাথে এর মারামারি, এর সাথে এর কাটাকাটি, আছে না নাই? কথা বলেন না কেন? রমজান আসছে, সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম কমে আর আমাদের দেশে বাড়ে। কথা কয় না কেন? অনেক লোক আছে বাজারে জিনিসের দাম বাড়াইয়া দেয়। অনেক ব্যবসায়ী আছে তারাবি নাই, তাহাজ্জুদ নাই, কিচ্ছু নাই, সে দোকানে ব্যবসা চলতেছে। রমজান আসছে, আপনি ব্যবসা শুরু করেছেন, আপনি মনে করেছেন এটা ব্যবসার মৌসুম। রমজান এসেছে, আপনি চিন্তা করতেছেন মেয়ের বাড়িতে আপনি ইফতারি পাঠাবেন, এটাই তো, এগুলো নিয়ে ব্যস্ত। কিসের রোজা, কিসের ইবাদত, কিসের আল্লাহকে ডাকা? ইফতারের আগে দোয়া করার কথা ছিল, অথচ ইফতারের আগে ইফতার সামনে নিয়ে ঘরে পিটাপিটি শুরু হয়ে যায়। কথা বলে না? এগুলো আছে না নাই? মসজিদে দেখবেন ইফতার নিয়ে মায়ের শুরু, 2 জনের মাথা নাই, একজনের ঠ্যাং নাই। এই তো চলতেছে আপনাদের রোজা। তো এই রোজাই রমজান আপনার আমার চরিত্রের কোনো পরিবর্তন করবে না। রমজান এসেছে, রমজানের পরে ঈদ। রমজানের প্রত্যেকটা রাত্রের দাম যতটুকুন, সবগুলো রাত মিলাইয়া যেই দাম, ঈদের রাত্রের এই দাম। অথচ ঈদের রাত্রে একটা মানুষ ইবাদতে থাকে না, ঈদের রাত্রে থাকে মার্কেটে। কথা বলেন না কেন? রোজা এই রমজান আপনাকে কোনো কাজ দিতে পারবে না। অনেক মুসল্লি আছেন তারাবিহের নামাজে মসজিদে নামাজ পড়তে যাবেন, দেখবেন ইমাম সাহেব যদি 20 রাকাত 2 ঘন্টায় পড়ায়, পরের দিন মুসল্লি একজনও নাই। কই এর পিছনে নামাজ পড়ে লাভ নাই, এটা পড়তেই পারে না কোরআন শরীফ, ঠেলা গাড়ির মতো চলতেছে। কথা কন না কেন? কেউ পড়তো না। কিন্তু 20 রাকাত নামাজ যদি 10 মিনিটে পড়ায় ভালায়, কবো ঠিক আছে, হেডেরই দরকার। কিছু বুঝি আর না বুঝি পড়ছে তো, ফেরেশতারা আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ এ কি পড়ছে 10 মিনিটে, কিছুই বুঝি নেই, কাগজে কিছু লেখার মতো পাই নাই। এগুলা এলাকায় নাই? কথা বলছেন না কেন? আচ্ছা, এগুলাই চলছে সারা রমজান। অনেক জোয়ান রোজা রাখবে, ইবাদত করবে, কিন্তু ঈদগাহে নামাজে যাওয়ার আগে দেখবেন ফর্ম শেপ করে যায়, একবারে ফ্রেশ ফ্রেশ ফর্ম শেপ করে, দাড়ি দুড়ি কাইটা। আল্লাহ কই কিতারে শয়তান, রমজানে দেখলাম ঠিক আছস, রমজান যাইতেই দেখি শয়তানি শুরু করে দিলে। কথা বলেন না কেন? তাহলে আপনার রোজা আপনার কাজে লাগেনি। রোজা কবুল হয়েছে তার, রমজানের আগে দেখছেন তার চরিত্র খারাপ, রমজানের আগে খারাপ কাজ করেছে, নামাজ পড়তো না, রমজানের পরে সব ঠিক হয়ে গেছে, বুঝতে পারলেন তার রমজানের রোজা কবুল হয়েছে। আর রমজানের আগে যা করতো, রমজানের পরে দেখা যায় স্পিরিট বাইরে গেছে শয়তানির। কথা বলেন না কেন? বোঝা গেল রোজা এর কোনো কাজে লাগে নাই। কথা বলেন না কেন? এগুলা বাদ দিতে হবে, চরিত্র ঠিক করা লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।
জোরে বলেন আমিন। মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই চরিত্র কেমনে সংশোধন করতে হয় রব কি বলেছেন শুনেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। কথা বলেন না কেন? কিছু কয় না, সবাই বলেন অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। এই এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, শিক্ষিত, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রেজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য এলাকায় যারা শিক্ষিত, যারা জ্ঞানী, খবরদার আল্লাহর ওয়াস্তে অহংকার করবেন না। আপনি মাদ্রাসার 1 নম্বর ছাত্র, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির ফার্স্ট, সেকেন্ড, থার্ড বয়, আপনি চমৎকার ভালো ছাত্র, এই জন্য আপনি অহংকার করবেন না। আপনি জ্ঞানী, আল্লাহ হয়তো আপনাকে জুতো সেলাইয়ের কাজে নাও লাগাতে পারেন, আর ক্লাসের একমাত্র ফেল যে এর আল্লাহ ইজ্জতের মালিক বানিয়ে দিতে পারেন। কথা বলেন, দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। বলেন, এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার ক্ষমতা, আপনার প্রভাব, আপনার পাওয়ার, আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারবে। কথা বলেন, পারবে। এই এলাকায়, আপনাদের বৃহত্তর কিশোরগঞ্জ এলাকায় আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘর ঝুপড়ি ঘর ছিল,
বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, আল্লাহ তাআলা আজ তাদের ঘরে কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য অহংকার করা যাবে? বলেন যাবে? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? কথা বলেন না, যাবে? গীবত শিকায়াত করা যাবে? যাবে না। কিন্তু সার দোকানে গীবত করে কেডা? এলাকার সার দোকানে। এলাকার সার দোকান মানে এটা পৃথিবীর সবথেকে বড় সংসদ, দুনিয়ার সব খবর এখানে আছে। হের ঘরে খাবার নাই, পকেটে সার বিল দেওয়ার পয়সা নাই, কিন্তু সার দোকানে বৈশা একবার আমেরিকার প্রেসিডেন্টের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তেছে। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? মসজিদে আজান চলছে, মসজিদে নামাজ চলছে, আর মুরব্বী টুপি পইরা সার দোকানে বৈশা বৈশা বদনাম করতেছে। কথা কয় না কেন? এগুলো এলাকায় নাই? টুপিও আছে মাথায়, কিন্তু মসজিদে না, সার দোকানে বসে রয়েছে। চার দোকানে বসে বসে অমুকের বদনাম, অমুকের গীবত, অমুকের শিকায়াত, অমুকের চুগলখড়ি চলছে। আজকালকে মসজিদে বসে পর্যন্ত গীবত চলে। কথা বলেন না কেন? মসজিদে বসে গীবত চলে। কোন জায়গায় দিন নাই, দিনের চর্চা নাই, সমাজ নষ্ট হয়ে গিয়েছে, সমাজের কোথাও দিন নেই। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না, কেউ গালি দিলে জবাব দিব না, গীবত শিকায়াত করব না, বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব। ইনশাআল্লাহ নাই? ইনশাআল্লাহ কোন না? সবাই জোরে বলেন না ইনশাআল্লাহ। আরে বাবা, আপনারা বসে রয়েছেন, ভালোবাসায় কথা বলতেছি, বলেন না, জোরে বলেন না ইনশাআল্লাহ। মনে রাখবেন, কথাগুলো বুঝেন। রমজান আসছে, অনেক মুসল্লি আছে দেখবেন তার জোহরের নামাজের পরে সময় কাটতেছে না, রোজা রাখছে, তার সময় কাটে না, হ্যাঁ টেলিভিশন দেখতেছে। জিগাইলেন সময় কাটতেছে না, কি করতেছো? না, টেলিভিশন দেখতেছে। কি আল্লাহর ওলি, রোজাও রাখছে, সময় কাটাবার জন্য টেলিভিশন দেখে। কথা বলে না কেন? এগুলো এলাকায় নাই। কথা বলেন নাই? কে রোজা আপনার, কে ইবাদত? হ্যাঁ, হারাম। এই জন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? সবাই বললেন না? গালি দেওয়া যাবে? কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করবেন, সালাম দিবেন। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে সালাম দিবেন তো? বাসায় বউরে দিবেন তো? মিথ্যা কথা কইেন না, বউরে সালাম দিবেন তো? সবাই তো দিত না। নবীজি বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ তাআলা 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। 2 নম্বর, গালি দেওয়া যাবে? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা
سجدا وقياما আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলামকে, আমার গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়াবে আমার জন্য। আল্লাহর গোলাম আল্লাহর কদমে সিজদা করবে, আল্লাহর কদমে রুকু করবে, আল্লাহর জন্য দাঁড়াবে। সুতরাং আজকালকে যারা আপনাদের এলাকায় আল্লাহর কদমে সিজদা না দিয়া পীরের পায়ে সিজদা দেয়, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম তারা কোনোদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক লোক আছে আল্লাহর কদমে সিজদা দিতে পারে না, আল্লাহর কদমে সিজদা করে না, পীরের পায়ে সিজদা দেয়। কথা বলেন না কেন? আছে না নাই? মাজারে গিয়ে সিজদা করে, পীরের নামে মানত করে, মাজারের নামে টাকা পয়সা গরু ছাগল মানত করে, হারাম, আর শিরক করে জাহান্নামে যায়। ঠিক কিনা বলেন? রব বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরক করেছে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, তাদের অরিজিনাল ঠিকানা একমাত্র জাহান্নাম কিয়ামতের দিন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কোনো সাহায্যকারী নাই। আজ সন্তান বিদেশ থেকে বাবার হাত করেছে, টাকা দেয় না, মা অসুস্থ, পয়সা দেয় না, কিন্তু পীরের বাড়ি পাঠায়। কথা বলেন না কেন? পীরের বাড়ি পাঠায়, মাজারে পাঠায়, মানত করে, নিজের মায়ের জন্য বাবার জন্য কিছু করতে পারে না। আফসোস হয়, 4 আঙ্গুল মায়ের পেট, 4 আঙ্গুল মায়ের পেটে 4টা 5টা 8টা 10টা সন্তানের জায়গা হয়। 8টা 10টা সন্তানকে একজন মা তার 4 আঙ্গুল পেটে বড় করে লালন পালন করে, কিন্তু 8টা 10টা সন্তান বড় হয়ে 8টা 10টা বাড়ির মালিক হয়, কিন্তু বৃদ্ধা মায়ের জায়গা হয় না। কথা বলেন না কেন? 8-10টা সন্তানকে একজন বাবা নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে আবার ডিউটি করে, ঈদের দিন পর্যন্ত কাজ করে, সন্তানদেরকে স্টাবলিশড করে পড়ালেখা করায়, মানুষ বানায়, শিক্ষিত বানায়, ভালো ভালো জায়গায় চাকরির ব্যবস্থা করে বিদেশে পাঠায়, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া একজন বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? সন্তান নিমক হারাম, নিমক হারাম। বিদেশ থেকে টাকা আগে পাঠাতো, বিয়ের আগে মা বাপকে দেখতে পারতো, মায়ের জন্য বাবার জন্য তার বড় দরদ ছিল। এদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার জামানার সবথেকে বড় বুজুর্গ আলেম ছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, 4 মযহবের এক মযহব শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব, এই 4 মযহবের এক মযহব যার নামে চলে, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। ইমামে আহমদ ইবনে হাম্বল যার নামে চলে তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। এত বড় বুজুর্গের নাম, যিনি কোরআনের একটা আয়াত থেকে এক রাত্রে 100-র বেশি মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি কলিজার টুকরা সরকারে কায়নাত বিশ্ব নবীকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি খালকে কোরআনের মাসালায়
কোরআন মখলুক নাকি মখলুক না, এই মাসালায় তিনি অটল অবিচল থেকেছেন সত্যের উপরে। এই জন্য বাদশা তার শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, গোষ্ঠীর টুকরা দূরে পড়েছে, এরপরেও একটা সেকেন্ডের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস জিন্দা ছিল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যার নামে মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। এত বড় একজন বুজুর্গ আলেম, কেউ যদি বলতো ইমামে আহমদ ইবনে হাম্বল 1 মাইল না 100 মাইল দূরে গেলে নবীজির মুখ থেকে একটা হাদিস শোনা যাবে, 1000 মাইল দূরে গেলে নবীজির কাছে একটা হাদিস সংগ্রহ আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বুড়া মানুষ, 1000 মাইল দূরে যেতে তার কষ্ট হতো না। ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে বলে সংক্ষেপ করতে চাই। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন নিজের ঘর থেকে বের হলেন হাদিস সংগ্রহের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য। সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, ঠান্ডার রাত্র, কনকনে শীত, রিমঝিম বাতাস, কুয়াশা পড়তেছে, বৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছেন না। দ্বীনের দাওয়াত দিতে দিতে নিজের গ্রাম ছেড়ে, নিজের মহল্লা ছেড়ে, নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। অনেক দূর পর্যন্ত চলে গেলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল যাওয়ার পরে চিন্তা করলেন, মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, এখন যদি আমি আবার সফর শুরু করি, নিজের গ্রামে যাওয়ার জন্য যেতে পারবো না, রাত শেষ হয়ে যাবে, আমি বাড়িতে যেতে পারবো না, এত দূরে এসেছি, এখন কোথায় যাবো? রাত্রবেলা অন্ধকার, কনকনে শীত, আমি বৃদ্ধ মানুষ, সফর করতে গেলে ঠান্ডার কারণে মরে যেতে পারি। চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন, যে এলাকায় গিয়েছেন ওই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। আর সিদ্ধান্ত নিলেন এই মসজিদে ইশার সালাত পড়বেন, ফজরের নামাজ এই মসজিদে আদায় করবেন, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে সফর করবেন, আবার তিনি নিজের বাড়িতে পৌঁছে যাবেন। এই সিদ্ধান্ত নিয়েছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। যে কথা বলতে চাই, এত বড় বুজুর্গ হওয়ার পর আল্লাহ তাআলা চাইলে রাস্তার লোককে বুজুর্গ বানাইয়া দিতে পারে, চাইলে ছোট মানুষের দোয়াকেও কবুল করে নিতে পারে। কথাগুলা বুঝবেন। এই জন্য দোয়া কবুলের জন্য কোনো বুজুর্গ হওয়া শর্ত না, কথাগুলো বুঝেন। আমার মুসলমান বন্ধুগণ, মাগরিবের সালাত পড়ে মসজিদে ঈশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত ইবাদত করলেন, তসবিহ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন। ঈশার সময় হয়ে গেল। এই মসজিদে তিনি ঈশার সালাত আদায় করলেন। ঈশার সালাত মসজিদে আদায় করে, ঈশার সালাত মসজিদে আদায় করে মসজিদের কর্নারে বসে বসে ইবাদত করতে লাগলেন, আল্লাহর নামের জিকির করতে লাগলেন। দীর্ঘক্ষণ চলে গেল, তিনি মসজিদ থেকে বের হয়ে যান না, বসে বসে মসজিদের কর্নারে ইবাদত করতে লাগলেন। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি, মসজিদ কমিটির যে কেউ ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে এসে ডাক দিয়ে বললেন, আঙ্কেল আপনাকে চিনলাম না, আপনার বাড়ি কোথায়, কোত্থেকে এসেছেন, আপনাকে চিনি না, জানি না। ঈশার পরে আমাদের সকল মুসল্লি যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে, আপনি এখন পর্যন্ত গেলেন না, আপনি কে? আমাদের মসজিদে মাগরিবের ঈশার সালাত পড়ে বসে আছেন, মাগরিবের সালাত পড়লেন, আপনি যাচ্ছেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা তোমরা আমাকে চিনবা না, আমি প্রতীক, একজন মুসাফির, প্রয়োজনের কারণে এসেছিলাম, প্রয়োজন শেষ কিন্তু যেতে পারলাম না, বৃদ্ধ মানুষ, অন্ধকার রাত্র, কোথায় যাব, ঠান্ডায় মরে যাব, চিন্তা করলাম মসজিদ থেকে যাই, আমি এই মসজিদে ফজরের সালাত পড়ে চলে যাব, আমাকে রাত্রবেলা মসজিদে থাকতে দাও। সবাই ডাক দিয়ে বলো, আঙ্কেল আপনাকে চিনি না, আমরা অপরিচিত কোনো মানুষকে মসজিদে রাত্রবেলা থাকতে দেই না, আমাদের মসজিদে ঈশার সালাতের পরে থাকবার নিয়ম নাই, বের হয়ে যান।
ইমামে আহমদ ইবনে হাম্বলকে কেউ চিনে না, তিনিও নিজের পরিচয় দিতে পারলেন না। এত বড় বুজুর্গ নিজের পরিচয় দিলেন না। দীর্ঘক্ষণ তাদেরকে বুঝাতে লাগলেন, বৃদ্ধ মানুষ, ঠান্ডায় মরে যাব, আমাকে রাত্রবেলা থাকতে দাও। কেউ তাকে থাকতে দিল না। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে তার ব্যাগ সহ মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর একজন বুজুর্গ আলেম, জবরদস্ত আল্লাহর ওলি, জামানার সবথেকে বড় মুহাদ্দিস, তাকে বের করে দেওয়া হলো। তিনি হাঁটতে হাঁটতে, বৃদ্ধ মানুষ ঠান্ডায় কাঁপতেছেন, বের হয়ে চলে গেলেন। এরপরেও নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন না, আমি কে জানোনি? তিনি যদি ওই মুহূর্তে বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি যদি নিজের পরিচয় ওই জায়গায় দিতেন, এলাকার মানুষ তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইন ধরত, তার হাত থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরত। হাত দিয়া তোহফা দিয়া কার বাড়িতে নিবে, কার মাটিতে, কার বাড়িতে ইমামে আহমদ ইবনে হাম্বল কদম ফেলবেন, এই বরকতের জন্য এলাকার নারী পুরুষ লাইন ধরত। কিন্তু নিজের পরিচয় তিনি দিলেন না, নিজের পরিচয় দিলেন না, সাধারণ মানুষের মতো চলতে লাগলেন। ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হইতাম, বা আমার মতো কেউ হতো, বা আপনারা হতেন, আমরা কাঠ বের করে দিয়ে বলতাম আপনারা আমাকে বের করে দিলেন, আপনারা চিনেননি আমিকে, দুনিয়ার সকল মানুষ চিনে, আপনারা আমাকে বের করে দিলেন, দেখেন তো আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন না কেন? আমরা আমাদের পরিচয় দিতাম, আমরা ভাব ভঙ্গি ধরে বসে থাকতাম, দুই এক জায়গায় টেলিফোন দিতাম যে আমার চিনে না এমন লোক এলাকায় নাই, আমার বাইর করে দেয়। এই জন্য আমাদের ভিতরে আজকে ইখলাস নাই, আমানতদারি নাই, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল মস্ত বড় বুজুর্গ, তার জমানার সব থেকে বড় আলিম, নিজের পরিচয় দিলেন না, সাধারণ মানুষের মতো চললেন। এই জন্য আল্লাহ পাক তাকে দুনিয়ার, তার জামানার সব থেকে বড় আলিম বানাইয়া দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এজন্য বড় হতে গেলে ছোট হওয়া লাগে। কথা বলেন না কেন? পৃথিবীর যত বড় মানুষ ছিল তারা ছোট হয়েছিল, ছোট। আর যারা সমাজে নিজেকে বড় বানাতে চায় তারাই নিঃশেষ হয়ে যায়, ছোট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য বড় হতে চাও, নিজেকে ছোট ভাবো, নিরস্তিত্ব নাই মনে করো। বড় করে দিবেন কে? আসতে বললেন, সকলে বলেন। গ্রামে দেখবেন আগে গরিব ছিল, এখন নতুন ধনী হইছে, 2 টাকার মালিক, একটা বিল্ডিং বানাইছে, ব্যবসা বাণিজ্য হইছে, ইউরোপ আমেরিকা 2 বাইরে পাঠাইছে। ওরে আল্লাহ, টাকার গরম, এখন কাউরে চিনে না। কথা বলেন না কেন? এখন এলাকার পাবলিকরেই চিনে না। আসে না এমন লোক? আল্লাহ চাইলে থাপড়াইয়া 10 তলার থেকে গাছতলায় নামাইয়া দিতে পারেন, আর আল্লাহ চাইলে গাছতলার থেকে কান ধরে 10 তলায় উঠাইয়া দিতে পারেন। ঠিক কিনা বলেন? খবরদার অহংকার করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, বলতে চাইলাম, ইমামে আহমদ ইবনে হাম্বল চলতে লাগলেন, দীর্ঘ পথ চলতে লাগলেন, অন্ধকার রাত্রবেলা। কিছু দূর যাওয়ার পরে তার চোখের সামনে একটা বাজার পড়েছে। বাজারে গিয়ে দেখলেন বাজারের সবগুলা দোকান বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র বাজারের মধ্যখানে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মতো দোকান খোলা। আস্তে আস্তে করে দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন, গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা একটা লোক আগুন জ্বালিয়ে বসে আছে। তিনি চিন্তা করলেন দোকানের কাছাকাছি চলে যাই, শীতের কারণে, ঠান্ডার কারণে হাঁটতে পারতেছি না। দোকানে যেহেতু দেখতেছি চুলার ভিতরে আগুন আছে, আগুন থেকে বডিতে তাপ লাগাতে পারবো, আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে শরীর থেকে কিছু ঠান্ডা কমবে, চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখেন একটা জোয়ান ছেলে দোকানের ভিতরে রুটি তৈরি করে। জিজ্ঞেস করলেন, বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র তোমার দোকান খোলা, ব্যাপার কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এই বাজারের সবগুলা দোকানই দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর একমাত্র আমি দোকানদার মাগরিবের পরে, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজানে বন্ধ করে দেই। আমি ব্যতিক্রম একজন দোকানদার, রাত্রবেলা দোকানদারি করি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কতক্ষণ দোকানদারি করব?
যুবক ডাক দিয়ে বলছে ফজরের আজান পর্যন্ত দোকান খোলা থাকবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না বাবা, আমি পথিক মুসাফির। তোমার দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সারা রাত আমি আগুন পোহাতে পারবো? বৃদ্ধ মানুষ, যাইব কোথায়? আমার যাওয়ার জায়গা নাই। আমি এলাকার লোক না, আমার বাড়ি অনেক দূরে, এসেছিলাম কাজে, আটকা পড়ে গিয়েছি, যেতে পারলাম না, আমি কি তাপ পোহাতে পারবো? যুবক বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না, বৃদ্ধ মানুষ, আমার বাবার বয়সী, আপনি দোকানে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নেই, আপনি আমার দোকানে আসেন, দোকানের ভিতরে বসেন, আমিও যখন চলে যাব আপনিও চলে যাবেন। এই কথা বলবার পর ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানে প্রবেশ করলেন। দোকানে যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে আজীব একটা ঘটনা চোখে পড়ল, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। ও মুসলমানেরা, কান খাড়া করে শোনো, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন দোকানের ভিতরে যুবকটা রুটি তৈরি করে। রুটি তৈরি করবার জন্য যখন খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে রুটি দিয়েছে, পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি নামিয়ে নির্ধারিত জায়গায় রেখেছে, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। তার কাছে যখন টাকা দেয়, টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। সাধারণ রাস্তার একজন রুটি বিক্রেতা ঝুপড়ি করে কয়েক টাকা রুটি বিক্রি করে রাত্রবেলা, একটাবার কথা বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? এবার তিনি ডাক দিয়া বললেন, যুবক রে, তুমি আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি আমি জানতে চাই বাবা। যুবক বলতেছে, আঙ্কেল আপনাকে চিনি না, আপনার সঙ্গে কথা বললে আমি আস্তাগফিরুল্লাহ বলতে পারবো না, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন কয়েক মিনিটে আপনাকে উত্তর দিয়ে দিই। যুবক বলছে, আঙ্কেল এই বাজারে আমি রুটি বিক্রি করি ঝুপড়ি করে 32টা বছর, এখানে দোকানদারি করি, 32টা বছরে আমি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর ইবাদত করি, কোনোদিন ছাড়ি না। এই কারণে আমি আস্তাগফিরুল্লাহ করি। আপনারা ভালো করে শুনেন কেন বলতে চাই। যুবক বলছে, এই কারণে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। রুটি সব সময় সমান বানাতে পারি না, কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোন রুটিতে ময়দা আটা একটু কম পড়ে যায়, কোনোটা একটু বেশি পড়ে যায়, কোনোটা একটু বেশি ভাজা হয়ে যায়, কোনোটা হালকা পাতলা কাঁচা হয়ে যায়। সবাইকে আমি সমান করে রুটি দিতে পারি না, কিন্তু সবার কাছ থেকে আমি টাকা সমান নেই ঠিকই, রুটি তো আমি সমান দিতে পারি না। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে ভুল বশত কিছু ভুল ত্রুটি হয়ে যায়, এই জন্যে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। বাবা, আপনি বাজারে চা বিক্রি করেন, সবাইকে সমান করে চা দিতে পারেন না, আপনি ওজনে সমান দিতে পারেন না। কথাগুলা ভালো করে শুনেন। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যাই, এই জন্য যে আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছে, শুধু তা না, আমার মন বলছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমাকে যা দিয়েছে, এই পৃথিবীর কোনো মানুষ মনে হয় তা পায় না। সুবহানাল্লাহ বললেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে বললেন, বলো কি পাইছ? এবার যুবক বলছে, আঙ্কেল আপনি শুনবেন, এই ঝুপড়ি করে 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আস্তাগফিরুল্লাহর জিকির করি। এই আস্তাগফিরুল্লাহর জিকির করবার কারণে 32টা বছর থেকে আমার বডিতে বড় কঠিন কঠিন রোগ হওয়া দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমার বডির মধ্যে রোগ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ও আঙ্কেল, আস্তাগফিরুল্লাহ 32টা বছর থেকে পড়ে যাই, এই জন্যে আমার আল্লাহ
আমার আল্লাহ আজ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে রেখে দিয়েছেন, আমার বয়সী অনেক লোক মরে গিয়েছে, আজও আমি বেঁচে আছি আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আঙ্কেল আপনাকে চিনি না, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে এই ঝুপড়ি ঘরে রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি, কয়েক টাকা রুটি বিক্রি করি ঝুপড়ি ঘরে রাত্রবেলা। এই রুটির টাকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে এত বরকত দিয়েছেন, আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের ঊর্ধ্বে 50 জনের বেশি আমার পরিবারের সদস্য। রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই, আত্মীয় স্বজনকে দান করি, এলাকার অসহায় গরিব মিসকিন মানুষকে দান করি, মসজিদ মাদ্রাসা দান করি। এত দান খায়রাত সাদাকা করার পরেও মাস শেষে দেখা যায় আমার ঘরের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহ তাআলা আমার রিজিকে বরকত দিয়েছেন। ও আঙ্কেল আপনি আর জানতে চান আল্লাহ কি দিয়েছেন? বলেন বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে 32 বছরে 35 বারের বেশি আমার রাসূলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আর কি আশ্চর্য হচ্ছেন? আর বলছেন আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলার কাছে 32 বছরে আমি যত দোয়া করছি সব দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান তাইলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে, তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কি না আমি বলতে পারি না, কিন্তু আমার জিন্দগিতে 32টা বছরে আমার জন্য যত দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, এলাকাবাসীর জন্য দোয়া করছি, প্রতিবেশী এলাকার মানুষ, আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই, আমাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আমি রুটিওয়ালার কাছে এলাকার মানুষ দোয়া চায়, আমি যখন আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাই, হাত উঠাবার সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, আমি জামানার সব থেকে বড় আলেম, আর রুটিওয়ালা বলে কি, রুটিওয়ালা বলে কি? এবার বললেন, যুবক রে তোমার হায়াতে বরকত হয়েছে, তোমার সুস্থতায় বরকত হয়েছে, তোমার রিজিকে বরকত হয়েছে, তুমি নবীজিকে স্বপ্নে দেখেছো, তোমার ঘরের ভিতরে এত বরকত হয়েছে, সব দোয়া কবুল। তোমার কাছ থেকে আমি জানতে চাই যুবক রে, তোমার এই জীবনের পূর্ণতার ভিতরে কোনো অপূর্ণতা আছে কিনা আমি জানতে চাই। এবার যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন, দুঃখের কথা মনে করে দিয়েছেন, আমার জীবনে তো পূর্ণতার ভিতরে একটা ছোট্ট অপূর্ণতা রয়ে গিয়েছে। 32টা বছর আল্লাহর কাছে যত দোয়া করছি, আল্লাহ তাআলা আমার সব দোয়ারে কবুল করছে ঠিকই, কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কি দোয়া কবুল করে নাই? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আল্লাহর কাছে যত দোয়া করছি কবুল করছে, একটা দোয়া কবুল করে নাই। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আমি শুনেছি এই জামানার সব থেকে বড় বুজুর্গের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, যিনি 100 বারের বেশি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে। একটা বার আমি তাকে দেখতে চাই, একটা বার আমি তাকে দেখতে চাই, তাকে জড়াইয়া ধরতে চাই, তার কপালে চুম্বন দিতে চাই, তার কাছ থেকে বারাকা নিতে চাই। ও আঙ্কেল আল্লাহর কাছে দোয়া করলাম, সব দোয়া কবুল করে আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে না, আমার মন পুড়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, আল্লাহ আমার 32 বছরের সব দোয়া কবুল করলো, এই ছোট্ট দোয়াটা কবুল করে না, এই কষ্টে কষ্টে আমি হয়তো মরে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন আল্লাহ তাআলা কেন তাকে ঘুরাইয়া এখানে আনলেন। এবার আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন, আর রুটিওয়ালাকে জড়াইয়া কপালে চুম্বন দিয়া ডাক দিয়া বললেন, বাবা। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে
আজকে নিজের বাড়ি থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে নিয়া ইমামে আহমদ ইবনে হাম্বলের সিদ্ধান্ত ছিল তিনি মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত্র রাস্তায় হাঁটাইয়া ঠান্ডার ভিতরে হাঁটাইয়া তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে আনাইয়া তোমার সামনে দাঁড় করাইয়া তুমি যারে দেখতেছো আর কেউ না, আমি হতভাগা ইমামে আহমদ ইবনে হাম্বল। এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে দোয়া নিবা না, না তুমি আমার জন্য দোয়া করবা, আমি তোমার কাছ থেকে দোয়া নিতে চাই। আল্লাহু আকবার বলেন। তোমার সেই দোয়া কবুল। আমার বন্ধুগণ, আরো লম্বা কথা, এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চাইলেন এক রুটিওয়ালাকে কি ইজ্জত আল্লাহ দিয়েছেন। এই জন্য হায়াত এখনো বাকি, ভুল হয়ে গেলে তওবা আল্লাহর কাছে করি। আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, কারাগার শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে গোটা জিন্দেগীর অপরাধের জন্য আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ বলছেন বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।